হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা নাইদার অফ বা নিদার অফ এবং নাইদার নর বা নিদার নর দিয়ে কিছু স্ট্রাকচার শিখতে যাচ্ছি। এই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলতে পারবো। যেমন, কোনো খেলোয়াড়ই ভালো খেলেনি। সীমা রান্নাও করে না, পরিবেশনও করে না। আমি তাকে চিনিও না আর জানতেও চাই না। সে জোরেও বলে না আর স্পষ্টভাবে বলে না। না আমি এতে খুশি, না সে এতে খুশি। নাইদার অফ বা নিদার অফ এবং নাইদার নর বা নিদার নর এইগুলো ব্যবহারে আমরা কোথায় কোথায় ভুল করতে পারি এবং কি কি নিয়ম ফলো করা উচিত তা এখানে আমরা খুব ভালো করে এবং অনেক উদাহরণের মাধ্যমে শিখতে পারবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবারে আমরা দেখে নিচ্ছি প্রথম স্ট্রাকচারটি। আমরা যখন এই ধরনের বাক্যগুলো বলে থাকি, কেউই বা কোনো জনই বা দুজনের কোনো জনই করেনি বা পারেনি, তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। স্ট্রাকচারটি এমন: নাইদার অফ প্লাস প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস আদার্স। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো। তাদের কেউই সঠিকভাবে কাজটি করেনি। আমাদের কারোরই বয়স 20 বছরের বেশি নয়। কোনো ছাত্রই পুরস্কার পায়নি। কোনো খেলোয়াড়ই ভালো খেলেনি। এই বাক্যগুলোতে কিন্তু প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন রয়েছে, তাই এরা সবসময় সিঙ্গুলার ভার্বকে নেবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ইউজ হবে। যেমন, তাদের কেউই সঠিকভাবে কাজটি করেনি, এর ইংরেজি হবে নাইদার অফ দেম অর নিদার অফ দেম হ্যাজ ডান দ্য ওয়ার্ক পারফেক্টলি। আমাদের কারোরই বয়স 20 বছরের বেশি নয়, এর ইংরেজি হবে নিদার অফ আস ইজ মোর দেন 20 ইয়ার্স। কোনো ছাত্রই পুরস্কার পায়নি, এর ইংরেজি হবে নিদার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ গট দ্য প্রাইজ। কোনো খেলোয়াড়ই ভালো খেলেনি, এর ইংরেজি হবে নিদার অফ দ্য প্লেয়ার্স হ্যাজ প্লেইড ওয়েল। এবারে দেখে নেওয়া যাক আরও কিছু উদাহরণ। কোনো শিক্ষার্থী যোগ্য নয়। তাদের কেউই সিনেমাটি দেখতে যাচ্ছে না। বাচ্চারা কেউই ফুটবল খেলছে না। কোনো উত্তরই সঠিক নয়। এখানেও কিন্তু নাইদার অফ এরপরে রয়েছে প্লুরাল নাউন বা প্রোনাউন, তাই এখানেও কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, কখনোই প্লুরাল ভার্ব ইউজ হবে না। যেমন, নাইদার অফ দ্য স্টুডেন্টস ইজ কোয়ালিফাইড, যার মানে হচ্ছে কোনো শিক্ষার্থী যোগ্য নয়। এখানে কিন্তু স্টুডেন্টস আর হবে না। তাদের কেউই সিনেমাটি দেখতে যাচ্ছে না, এর ইংরেজি হবে নাইদার অফ দেম ইজ গোয়িং টু ওয়াচ দ্য মুভি। এখানে কিন্তু আর গোয়িং টু হবে না। বাচ্চারা কেউই ফুটবল খেলছে না, এর ইংরেজি হবে নাইদার অফ দ্য চিলড্রেন ইজ প্লেয়িং ফুটবল। এখানে কিন্তু আর প্লেয়িং হবে না। কোনো উত্তরই সঠিক নয়, এর ইংরেজি হবে নাইদার অফ দ্য আনসার্স ইজ কারেক্ট। এখানে কিন্তু আর কারেক্ট হবে না। এখানেও চিলড্রেন আর প্লেয়িং ফুটবল হবে না। কোনো উত্তরই সঠিক নয়, এর ইংরেজি হবে নাইদার অফ দি আনসার্স ইজ কারেক্ট। এখানে কিন্তু আনসার্স আর কারেক্ট হবে না। এবারে দেখে নেওয়া যাক 2 নম্বর স্ট্রাকচারটি। যখন একজন কর্তা থাকবে, তার দুটো কাজ করার কথা থাকবে, কিন্তু একজনই কর্তা দুটি কাজের একটিও করবে না, তখন আমরা ব্যবহার করব স্ট্রাকচার নাম্বার 2। স্ট্রাকচারটি এমন: সাবজেক্ট প্লাস নিদার অর নাইদার প্লাস ভার্ব 1 প্লাস নর প্লাস ভার্ব 2। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো। সে স্কুলেও গেল না, পড়াশোনাও করলো না। তুমি পড়াশোনাও করো না, কাজও করো না। সে কিছু নেয়ও না, দেয়ও না। সে ইংরেজি বলতেও পারে না, লিখতেও পারে না। এখানে তাহলে একজনই কিন্তু দুটি কাজের একটিও করছে না। সে স্কুলে গেল না, পড়াশোনাও করলো না, তো এর ইংরেজি হবে হি নিদার ওয়েন্ট টু স্কুল নর স্টাডিড। তুমি পড়াশোনাও করো না, কাজও করো না। এর ইংরেজি হবে ইউ নিদার স্টাডি নর ওয়ার্ক। সে কিছু নেয়ও না, দেয়ও না। এর ইংরেজি হবে হি নিদার টেক্স নর গিভস এনিথিং। সে ইংরেজি বলতেও পারে না, লিখতেও পারে না। হি ক্যান নিদার স্পিক নর রাইট ইংলিশ। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোতে একটি সাবজেক্ট থাকবে আর দুটি ভার্ব থাকবে, কিন্তু সাবজেক্ট কোনো কাজই করবে না। আমি তাকে চিনিও না আর জানতেও চাই না। আমি তাকে পছন্দ করি না, তার সাথে কথাও বলতে চাই না। তুমি খবর শোনোও না, খবর দেখোও না। সীমা রান্নাও করে না, পরিবেশনও করে না। তো এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি করার জন্য আমরা ব্যবহার করব স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নিদার প্লাস ভার্ব 1 প্লাস নর প্লাস ভার্ব 2। তো প্রথম বাক্যটি, আমি তাকে চিনিও না আর জানতেও চাই না, এর ইংরেজি হবে আই নিদার নো হিম নর ওয়ান্ট টু নো। আমি তাকে পছন্দ করি না আর তার সাথে কথাও বলতে চাই না, এর ইংরেজি হবে আই নিদার লাইক হার নর ওয়ান্ট টু টক উইথ হার। তুমি খবর শোনোও না, খবর দেখোও না, এর ইংরেজি হবে ইউ নিদার লিসেন টু
nor watch the news. সীমা রান্নাও করে না, পরিবেশনও করে না। এর ইংরেজি হবে সীমা neither cooks nor serves. যখন দুটি আলাদা কর্তা থাকবে বা আলাদা সাবজেক্ট থাকবে, দুজনেই কিছু করবে না বা দুজনেই একই কাজ করবে না, তখন আমরা ব্যবহার করব স্ট্রাকচার নাম্বার 3। স্ট্রাকচারটি এমন: নিদার বা নাইদার প্লাস সাবজেক্ট 1 প্লাস নর প্লাস সাবজেক্ট 2 প্লাস ভার্ব। এবার ভার্বের সিলেকশন ডিপেন্ড করবে হচ্ছে সাবজেক্ট 2 এর উপর, অর্থাৎ সাবজেক্ট 2 সিঙ্গুলার বা প্লুরাল, তার উপর ডিপেন্ড করে ভার্ব হবে। এবারে এই বাক্যগুলোর ইংরেজি কি হচ্ছে দেখে নেওয়া যাক। না ডাক্তাররা সেখানে ছিল, না নার্সরা সেখানে ছিল। বিজয় বা সুজয় কেউই স্কুলে যাচ্ছে না। তারা বা সে কেউই খাবার খাচ্ছে না। না আমি এতে খুশি, না সে এতে খুশি। তো প্রথম বাক্যটি, না ডাক্তাররা সেখানে ছিল, না নার্সরা সেখানে ছিল। এর ইংরেজি হবে নাইদার দ্য ডক্টরস নট দ্য নার্সেস ওয়ার দেয়ার। বিজয় বা সুজয় কেউ স্কুলে যাচ্ছে না। এর ইংরেজি হবে নাইদার বিজয় নর সুজয় ইজ গোয়িং টু স্কুল। নিদার দে নর হি ইজ টেকিং ফুড, এখানে কিন্তু এমন হবে না। নিদার দে নর হি আর টেকিং ফুড, এখানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হি, তাই এখানে ইজ হয়েছে, হি ইজ টেকিং ফুড। না আমি এতে খুশি, না সে এতে খুশি। এর ইংরেজি এইভাবে হবে নিদার শি নর আই এম হ্যাপি অ্যাবাউট দিস। এবারে আরও কিছু বাক্যের ইংরেজি দেখে নেওয়া যাক। না সে না তার বোন কেউই ভালোভাবে পড়াশোনা করলো না। না তুমি বাজারে যাচ্ছ, না আমি বাজারে যাচ্ছি। না ওরা এখানে আসছে, না আমার বন্ধু এখানে আসছে। না সে সেখানে ছিল, না তুমি সেখানে ছিলে। না সে না তার বোন কেউই ভালোভাবে পড়াশোনা করলো না। এর ইংরেজি হবে নিদার হি নর হিজ সিস্টার স্টাডিড ওয়েল। না তুমি বাজারে যাচ্ছ, না আমি বাজারে যাচ্ছি। এর ইংরেজি হবে নিদার ইউ নর আই এম গোয়িং টু দ্য মার্কেট। এই সেন্টেন্সটি কিন্তু এমন হবে না নিদার ইউ নর আই আর গোয়িং টু দ্য মার্কেট। এখানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আই, তাই সেই অনুসারে আই এম হয়েছে, আই এম গোয়িং টু দ্য মার্কেট দিয়ে শেষ হয়েছে। না ওরা এখানে আসছে, না আমার বন্ধু এখানে আসছে। এর ইংরেজি হবে নিদার দে নর মাই ফ্রেন্ড ইজ কামিং হিয়ার। এখানে কিন্তু সেন্টেন্সটি এমন হবে না নিদার দে নর মাই ফ্রেন্ড আর কামিং হিয়ার, কারণ এখানে সেকেন্ড সাবজেক্ট রয়েছে মাই ফ্রেন্ড, সেই অনুসারে ইজ হয়েছে, মাই ফ্রেন্ড ইজ কামিং হিয়ার হয়েছে। না সে সেখানে ছিল, না তুমি সেখানে ছিলে। এর ইংরেজি হবে নিদার হি নর ইউ ওয়ার দেয়ার। এই সেন্টেন্সটি কিন্তু কখনোই এমন হবে না নিদার ইউ নর আই আর গোয়িং টু দ্য মার্কেট। এখানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আই, তাই এম হয়েছে, আই এম গোয়িং টু দ্য মার্কেট হয়েছে শেষে। না ওরা এখানে আসছে, না আমার বন্ধু এখানে আসছে। এর ইংরেজি হবে নিদার দে নর মাই ফ্রেন্ড ইজ কামিং হিয়ার। এখানেও কিন্তু সেকেন্ড সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড, তাই এখানে ইজ হয়েছে, এখানেও কিন্তু আর হয়নি। না সে সেখানে ছিল, না তুমি সেখানে ছিলে। এর ইংরেজি হবে নিদার হি নর ইউ ওয়ার দেয়ার। নিদার নর দিয়ে যখন আমরা সেন্টেন্সেসগুলো করব, তখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে রাখা দরকার। নিয়মগুলো হচ্ছে এমন: যখন নিদারের পরে নাউন বা প্রোনাউন থাকে, তখন নরের পরেও নাউন বা প্রোনাউন থাকবে। তেমনি নিদারের পর যখন ভার্ব থাকবে, তখন নরের পর ভার্ব থাকবে। আবার নিদারের পর যখন অ্যাডজেক্টিভ থাকবে, তখন নরের পরেও অ্যাডজেক্টিভ থাকবে। তেমনি নিদারের পর যখন অ্যাডভার্ব থাকবে, তখন নরের পরেও অ্যাডভার্বই থাকবে। অ্যাকচুয়ালি নিদার নর দিয়ে দুটো ক্লজকে জোড়া হয়, তাই প্রথম ক্লজটি যেমন প্যাটার্নের থাকবে, সেকেন্ড ক্লজটিও একই প্যাটার্নের থাকবে। অর্থাৎ নিদারের পর যদি ভার্ব থাকে, নরের পরেও ভার্বই থাকবে, কখনো নাউন থাকবে না। তেমনি নিদারের পর যখন অ্যাডজেক্টিভ থাকবে, নরের পর অ্যাডজেক্টিভই থাকবে, কখনো নাউন বা প্রোনাউন হবে না। এবারে এই প্যাটার্নের কিছু সেন্টেন্সেস দেখে নেওয়া যাক। নিদার প্লাস নাউন অর প্রোনাউন প্রথম ক্লজটিতে, আর সেকেন্ড ক্লজটিতে থাকবে নর প্লাস নাউন বা প্রোনাউন। সে চা বা কফি কোনোটাই পছন্দ করে না। তাদের কাছে কোনো মতামতও নেই, সমাধানও নেই। সে শিক্ষকও নয়, ছাত্রও নয়। আমি তোমাকেও বলিনি, তাকেও বলিনি। এবারে প্রথম বাক্যটি, সে চা বা কফি কোনোটাই পছন্দ করে না। এর ইংরেজি হবে শি লাইকস নিদার টি নর কফি। তাদের কাছে কোনো মতামতও নেই, সমাধানও নেই। এর ইংরেজি হবে
দে হ্যাভ নিদার অ্যান ওপিনিয়ন নর এ সলিউশন। সে শিক্ষকও নয়, ছাত্রও নয়। এর ইংরেজি হবে হি ইজ নিদার এ টিচার নর এ স্টুডেন্ট। আমি তোমাকেও বলিনি, তাকেও বলিনি। এর ইংরেজি হবে আই টোল্ড নিদার ইউ নর হিম। এখানে প্রথম তিনটি সেন্টেন্স লক্ষ্য করলে আমরা দেখতে পাবো নিদারের পরে রয়েছে নাউন, তেমনি নরের পরেও রয়েছে নাউন। আবার শেষের সেন্টেন্সটিতে নিদারের পরে রয়েছে প্রোনাউন ইউ, আবার নরের পরে রয়েছে প্রোনাউন হিম। এবারে এই প্যাটার্নের কিছু সেন্টেন্সেস দেখে নেওয়া যাক। যখন প্রথম ক্লজটিতে থাকবে নিদারের পর অ্যাডজেক্টিভ, আবার পরের ক্লজটিতে থাকবে একই রকমভাবে নরের পর অ্যাডজেক্টিভ। সে সুন্দরীও নয়, শিক্ষিতও নয়। তুমি পড়ুয়াও না, গম্ভীরও না। সে চালাকও নয়, সৎও নয়। এবারে প্রথম বাক্যটি সে সুন্দরীও নয়, শিক্ষিতও নয়। এর ইংরেজি হবে শি ইজ নিদার বিউটিফুল নর এডুকেটেড। তুমি পড়ুয়াও না, গম্ভীরও না। এর ইংরেজি হবে ইউ আর নিদার স্টুডিয়াস নর সিরিয়াস। সে চালাকও নয়, সৎও নয়। এর ইংরেজি হবে হি ইজ নিদার ক্লেভার নর অনেস্ট। এবারে যদি আমাদের সেন্টেন্স স্ট্রাকচার না জানা থাকে, যদি প্যাটার্নগুলো না জানা থাকে, তাহলে আমরা অবশ্যই ভুল করে এমন করে বলে ফেলতে পারি নিদার হি ইজ ক্লেভার নর অনেস্ট। এই সেন্টেন্সটি ভুল। কেন? প্রথম ক্লজটিতে নিদারের পর রয়েছে প্রোনাউন, আবার পরের ক্লজটিতে রয়েছে নরের পর অনেস্ট, মিস হচ্ছে অ্যাডজেক্টিভ। তো একটি ক্লজে নিদারের পর রয়েছে প্রোনাউন, আর একটি ক্লজে নিদারের পর রয়েছে অ্যাডজেক্টিভ। তো এখানে প্যাটার্ন ফলো হচ্ছে না, তাই এই সেন্টেন্সটি ভুল হবে। এবারে দেখে নেব এই প্যাটার্ন দিয়ে কিছু সেন্টেন্সেস। যখন নিদারের পর থাকবে অ্যাডভার্ব, তখন নরের পরেও থাকবে অ্যাডভার্ব। তুমি ঠিকও লেখো না, স্পষ্টও লেখো না। সে জোরেও কথা বলে না, ঠিকভাবেও কথা বলে না। ছাত্ররা দ্রুতও দৌড়াচ্ছে না, ধীরেও দৌড়াচ্ছে না। এবারে প্রথম বাক্যটি, এর ইংরেজি হবে ইউ রাইট নিদার কারেক্টলি নর ক্লিয়ারলি, যার মানে হচ্ছে তুমি ঠিকও লেখো না, স্পষ্টও লেখো না। দুক্ষেত্রেই কিন্তু অ্যাডভার্ব রয়েছে, নিদারের পরেও অ্যাডভার্ব রয়েছে, আর নরের পরেও অ্যাডভার্ব রয়েছে। সে জোরেও কথা বলে না, ঠিকভাবেও কথা বলে না। এর ইংরেজি হবে হি স্পিক্স নিদার লাউডলি নর প্রপারলি। ছাত্ররা দ্রুতও দৌড়াচ্ছে না, ধীরেও দৌড়াচ্ছে না। এর ইংরেজি হবে দ্য স্টুডেন্টস আর রানিং নিদার ফাস্ট নর স্লোলি। এবারে আমাদের যদি নিয়ম কানুন না জানা থাকে, তাহলে সেন্টেন্সটি আমরা ভুল করে এমন করেও লিখতে পারি নিদার দ্য স্টুডেন্টস আর রানিং ফাস্ট নর স্লোলি। তো প্রথমে নিদারের পর রয়েছে নাউন দ্য স্টুডেন্টস, পরে নরের পর রয়েছে অ্যাডভার্ব। তো এখানে প্যাটার্ন ফলো হচ্ছে না, এক জায়গায় হচ্ছে নাউন, এক জায়গায় হচ্ছে অ্যাডভার্ব। তো দুক্ষেত্রেই কিন্তু অ্যাডভার্ব হতে হবে। তাই নিদার নট দিয়ে বাক্য গঠন করার সময় আমাদের ভালো করে স্ট্রাকচারগুলো এবং প্যাটার্নগুলো মনে রাখতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।